নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি স্বাগতা। বিলেতে বং কানেকশন আইটি ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা দুজনে আমাদের হানিমুনের জন্য স্কটল্যান্ড ঘুরতে যাচ্ছি। স্কটল্যান্ড আমরা 5 দিনের জন্য যাচ্ছি ঘুরতে। তো প্রথম দিন আমরা যাব গ্লাসগোতে। আমরা আমাদের ট্রিপটা স্টার ট্যুরের সাথে যাচ্ছি, কারণ আমরা দুজনে যখন কোথাও যাই ঘুরতে, তখন প্রেফার করি যে স্টার ট্যুরের সাথেই যাওয়া, কারণ ওরা একটা প্যাকেজের মধ্যে আমরা বুক হয়ে যাই, ওরাই সব প্রোভাইড করে, হোটেল, খাবার দাবার সবই ওরাই প্রোভাইড করে, তো আমাদের কোনো হেক্টিক থাকে না। আর ওদের আইটিনারিটা খুবই সুন্দর থাকে। তো আমরা ফার্স্টে অনেকটা সকালে বেরিয়েছি, 7টা বাজে এখন। তো এখন আমরা ফার্স্ট স্টপেজে যাব হচ্ছে উইন্ডার মেয়ার লেক। উইন্ডার মেয়ার লেক হলো লেক ডিস্ট্রিক্টের একটা খুবই বড় লেক। লেক ডিস্ট্রিক্ট তো বেসিক্যালি লেক দিয়েই ঘেরা, যেটার জন্য কিন্তু উইন্ডার মেয়ার লেক হচ্ছে তার মধ্যে একটা বড় লেক। তো আমাদের উইন্ডার মেয়ার লেক যেতে মোটামুটি 5 ঘন্টা টাইম লাগছে। তো আমি পুরো রাস্তাটা আমি ক্যাপচার করতে পেরেছি, কারণ হচ্ছে আমাদের সিটটা একদম সামনে ছিল। এখানে যে কোচগুলো থাকে, কোচের মানে ফার্স্ট ফ্লোর বলতে পারো, গ্রাউন্ড ফ্লোর বলতে পারো, ওখানে ড্রাইভার যে চালায় সিটটা, তার ঠিক পিছন দিকে আমাদের সিট ছিল, কারণ জাস্ট সিঁড়ি দিয়ে উঠেই আমাদের সিটটা, তার জন্য পুরোটা ক্যাপচার করতে পেরেছি। তো আমি উইন্ডারমেয়ার লেক চলে এসেছি। আমাদের এখানে উইন্ডারমেয়ার লেক যার জন্য খুবই বিখ্যাত, সেটা হলো পিটার র্যাবিট। পিটার র্যাবিটের গল্প তো সবাই জানে। পিটার র্যাবিটের প্রতিষ্ঠা কিন্তু এইখান থেকেই হয়েছে। তো খুবই সুন্দর একটা জায়গা, যদি কেউ মনে করো এখানে 1-2 দিনের জন্য এমনি ঘুরতে আসতেই পারো। আমরা নিশ্চয়ই পরে উইন্ডারমেয়ার লেক একবার আসবো, কারণ আমার জেঠুর বাড়ি এখান থেকে খুবই কাছে। তো আমি উইন্ডারমেয়ার লেকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা বেশিক্ষণ ছিলাম না, আমাদের 2 ঘন্টার জন্য আমাদেরকে স্টপ দিয়েছিল, 2 ঘন্টার ব্রেক। সেটাও কি সুন্দর, সবাই লোকজন রাস্তার ধারে রেস্টুরেন্টে বসে বসে খাচ্ছে, কেউ ড্রিঙ্কস পান করছে। তো খুবই সুন্দর জায়গা। আমি এখানে উইন্ডারমেয়ার লেকটা একটুখানি যতটা পেরেছি কভার করেছি। তো দেন আমরা উইন্ডারমেয়ার লেক থেকে আমরা বেরিয়ে যাবো আবার গ্লাসগোর উদ্দেশ্যে। প্রথম দিন আমাদের নাইট স্টে ছিল গ্লাসগোতে। গ্লাসগো অ্যাকচুয়ালি তার জন্য বিখ্যাত, সেটা হলো মেডিকেল কলেজ। গ্লাসগো মেডিকেল কলেজ মানে দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা ওখানে পড়তে আসে। গ্লাসগো শহরটাতে যদি 80% বাড়ি শুধু স্টুডেন্ট অ্যাকোমোডেশন, মানে এতটাই ছেলেমেয়েরা গ্লাসগোতে পড়তে আসে মেডিকেল। তো এটা হচ্ছে একটা শপ উইন্ডারমেয়ার লেকের। এখানে বিভিন্ন রকমের ডল, পুতুলগুলো আর চকলেট বিভিন্ন পাওয়া যাচ্ছিল। রাস্তার মধ্যে দিয়ে দেখো আমরা কি সুন্দর পাহাড়ি রাস্তায় যাওয়ার কিন্তু একটা আলাদাই অনুভূতি। খুব ভাল লাগে আমার এখানকার রাস্তাঘাট, এত পরিষ্কার, আর একটু কোথাও ভাঙা মানে থাকে না, যার জন্য মানে জার্নিটাও না খুবই স্মুথ হয়। কোনো হাতে পায়ে ব্যথা বা ওই যে সিটের প্রবলেম বা জার্কিং ব্যাপারটা একদমই থাকে না। পাহাড়ি রাস্তা, কখনো মেঘলা, কখনো বৃষ্টি, কখনো সানি, সব মিলিয়ে মিশিয়ে। আর যেটা খুব দেখা যায় এদিকে, সেটা হলো রামধনু, রেনবো। তো এখানে রেনবো প্রচন্ড দেখা যায়, কারণ এখানে একদম পলিউশন নেই, একদম নেই। ইভেন প্রপার লন্ডনেও অনেক সময় দেখা যায়, যেখানে যেখানে পলিউশন কম। বাট এইসব সাইডে মানে প্রায় টাইমই দেখা যায় রেনবো, এতটাই সুন্দর। তো আমি পুরো রাস্তাটা ক্যাপচার করেছি। গ্লাসগোতে আমরা ফার্স্ট গ্লাসগো ক্যাথেড্রাল ঘুরবো, দেন আমাদের গ্লাসগো জর্জ স্ট্রিটে আমাদেরকে নামিয়ে দেবে বাস। তো ওখানে আমরা নিজেদের মতো ঘুরবো। গ্লাসগো ক্যাথেড্রালটা পুরো কালো রঙের পেন্ট করা, যাতে ভেতরটা পুরো গরম থাকে, তার জন্য কালো রঙের পেন্ট করা। আর বহু বছরের এটা হচ্ছে রাস্তাটা। স্কটল্যান্ডের একটা মজার জিনিস বলে রাখি, স্কটল্যান্ড এই যত পাইন গাছ দেখতে পাচ্ছ, এগুলো না সবই প্ল্যান্টেড, এগুলো সবই লোকজন মানে পুঁতেছে, গাছগুলোকে লাগিয়েছে। আর এই গাছগুলো বড় হতে অনেক টাইম লেগেছে। তো এখন অনেক জায়গায় গাছগুলো কেটে দিচ্ছে, কারণ স্কটল্যান্ডে একটা সময় ছিল যখন খুবই অক্সিজেন কমে গেছিল, তার জন্য মানুষজন আবার গাছ লাগিয়েছিল। কিন্তু এখন
দেখা যাচ্ছে যে গাছগুলোর মধ্যে একদম ডিস্টেন্স নেই, যার জন্য মাটিতে সূর্যের আলো পৌঁছাচ্ছে না, যার জন্য মাটিটা অ্যাসিডিক মাটি হয়ে যাচ্ছে। মাটি ওই মাটিতে কোনো জীবাণু থাকছে না, গাছে কোনো পাখি থাকছে না, পোকা থাকছে না, নাথিং, কিছু থাকছে না। তো এটা হলো গ্লাসগো ক্যাথেড্রাল, যেটা বহু বছরের পুরনো। একটু আগে আমরা যেটা ক্রস করলাম সেটা হলো গ্লাসগো সেল্টিক ক্লাব, ফুটবলের জন্য বিখ্যাত। এইটা হচ্ছে জর্জ স্ট্রিট। তোমরা ঘুরে ঘুরে দেখো আমাদের সাথেও। আমরা এরপর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাব। এইটা একটা খুবই সুবিধা স্টার ট্যুরের সাথে ঘুরতে গেলে, যে ওরা অলওয়েজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্রোভাইড করে। এবার তোমার যদি মনে হয় যে তুমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবে না অন্য কোথাও খাবে, সেটা তোমার ব্যাপার, বাট ওরা অলওয়েজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্রোভাইড করে। আবার কখনো কখনো মিক্স অ্যান্ড ম্যাচ করে আর কি প্রোভাইড করে। তো আমরা এরপরে ডিনারের জন্য চলে যাব একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, খুব ভালো খাবার দাবার ছিল। আর তারপরে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তো হোটেলটা আমাদের ছিল প্রিমিয়ার ইনে, খুব ভালো হোটেল ছিল, হোটেলের সার্ভিসও খুব ভালো ছিল, আর ব্রেকফাস্টও নেক্সট দিনের খুব ভালো। তো আমি পুরো ভিডিওটা আপলোড করলাম যতটা ক্যাপচার করতে পেরেছি। তোমরা দেখো, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করেই দিতে পারো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। নেক্সট জায়গাটা আমি খুব জলদি নেক্সট জায়গাটাতে গিয়ে আমি ভিডিও আপলোড করছি। ততক্ষণের জন্য অ্যাটলিস্ট স্টে টিউনড, ওয়েট করো আমার জন্য। আমি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আপলোড করব। ততদিন সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।